আজকে আমরা শিখব কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজে মোমেন্টসের মান বের করা যায়। আমাদের এখানে একটা ডেটা দেওয়া আছে, যেটা প্রথমে হচ্ছে ক্লাস ইন্টারভাল, 2 নম্বরে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। এখানে যে কোশ্চেনটা ছিল এটা হচ্ছে ক্যালকুলেট মোমেন্টস এবং দেন ফাইন্ড বেটা 1 এবং বেটা 2। তো বেটা 1 এবং বেটা 2 বের করার জন্য প্রথমে আমাদের মোমেন্টসের মানগুলো বের করে নিতে হয়। তো আমরা যদি ক্যালকুলেশনে চলে যাই, তো প্রথমে আমাদের মোমেন্টসগুলো বের করতে হবে, যার ফর্মুলা যেটা দেওয়া আছে এটা আমরা সবাই জানি। তো মোমেন্টসের মান বের করার জন্য আমাদের একটা টেবিল লাগবে। তো টেবিলে আমাদের ক্লাস ইন্টারভাল দেওয়া ছিল, ফ্রিকোয়েন্সি এফ আমাদের দেওয়া আছে। তো মোমেন্টসের ফর্মুলাতে এফ এর মান এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, যেটা আমরা অলরেডি পেয়ে গিয়েছি। এক্স এর মানটাও জানা, এটা হচ্ছে মিড ভ্যালু। মিড ভ্যালুটা আমরা বের করে নিতে পারি, 30 আর 40-এর মাঝখানে যে মানটা ক্লাস ইন্টারভালের মিড ভ্যালু, এটা আমরা বের করে নিতে পারি। তারপরে আমাদের অজানা মান হচ্ছে এক্স বার। এক্স বার হচ্ছে অ্যারিথমেটিক মিন, যেটা বের করার জন্য আমাদের আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে সাম ওভার এফ আই মাল্টিপ্লাইড বাই এক্স আই ডিভাইডেড বাই এন। তো এক্স বার বের করার জন্য আমাদের একটা কলাম লাগবে, যেটার নাম হচ্ছে এফ আই মাল্টিপ্লাইড বাই এক্স আই। এরপরে আমাদের লাগবে এক্স আই থেকে এক্স বার বাদ দিয়ে একটা কলাম। যখন এটা আমরা বের করে ফেলতে পারবো, এরপরে আমাদের চারটা মোমেন্টসের মান চারটা কলামে আমরা বের করতে পারি। আর এর মান যখন 1 হবে তখন এফ আই মাল্টিপ্লাইড বাই এক্স আই মাইনাস এক্স বার, এটার জন্য একটা কলাম করব। আর এর মান যখন 2 হবে, এক্স আই মাইনাস এক্স বারের উপর স্কোয়ার মাল্টিপ্লাইড বাই এফ আই, এটার জন্য একটা কলাম। 3 হলে কিউব দিয়ে এফ আই দিয়ে গুণ, 4 হলে 4 দিয়ে এফ আই দিয়ে গুণ। তো এই চারটা মানের সামেশন যখন আমরা পেয়ে যাব, তখন আমরা এই চারটার সামেশন দিয়ে আমরা চারটা মোমেন্টসের মান বের করতে পারবো। ওকে, তো প্রথমে আমরা চলে যাই কিভাবে এফ আই এক্স এর সামেশনটা আমরা সহজে ক্যালকুলেটরে বের করতে পারি। তো আমরা একটা ক্যালকুলেটর নিলাম। এই ক্যালকুলেটরে যদি আমরা সহজে এফ আই এক্স এর মান বের করতে চাই, আমাদের প্রথমে মোডটাকে চেঞ্জ করতে হবে। তো উপরে অন বাটনের পাশে মোড বাটন আছে, এই মোড বাটনে আমরা 2 বার ক্লিক করব। 1 নম্বরে আসবে হচ্ছে এইচডি মোড, 1 নম্বর আমরা সিলেক্ট করব। তো আমাদের এইচডি মোড সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে, যেহেতু এটা এফ আই এবং এক্স এর মাল্টিপ্লিকেশন, তো আমরা এফ আই এর সাথে এক্স এর মাল্টিপ্লিকেশন করব। তাহলে 12 মাল্টিপ্লাইড বাই 35 ইকুয়াল দিলে আমাদের মানটা হচ্ছে 420। তো আমরা 420টা এখানে লিখলাম। এই মানটারই একটু পরে সামেশনের দরকার হবে। তো এইটা আমরা ক্যালকুলেটরের মেমোরিতে রাখবো। তো কিভাবে মেমোরিতে রাখবো? এই এসি বাটনের উপরে এম প্লাস বাটন আছে, এইটাতে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখাবে n ইকুয়াল টু 1। তার মানে ক্যালকুলেটরের মেমোরিতে সে একটা মান মেমোরিতে রেখেছে। তারপর আমাদের নেক্সট কথা হচ্ছে 24কে 45 দিয়ে মাল্টিপ্লাই করা, 24 মাল্টিপ্লাইড বাই 45, এই মানটা আসছে আমাদের হচ্ছে 1080। এটা আমরা লিখলাম খাতায়, এবং এই মানটাকে আমাদের এম প্লাসে ক্লিক করলে সে সেভ করে নিবে। তার মানে n ইকুয়াল টু 2 দেখাচ্ছে, তার মানে সে 2টা মান ইনপুট করেছে। সেমভাবে বাকি 3টা মান আমরা বের করে এম প্লাস দিয়ে মেমোরিতে রাখবো। আমাদের 5টা মান ইনপুট হয়ে গিয়েছে, এখানে n এর মান 5 দেখাচ্ছে। আমাদের এখন কাজ হচ্ছে যে 5টা মান আমরা ইনপুট করলাম, এই 5টা মানের সামেশন দরকার। তো সামেশন বের করার জন্য আমরা কি করব? এসি বাটনে ক্লিক করে চলে যাব এখান থেকে, শিফট চেপে 1 চাপবো। তাহলে আমাদের দেখাচ্ছে সাম ওভার এক্স স্কোয়ার, 2 নম্বরে দেখাচ্ছে সাম ওভার এক্স। আমাদের দরকার এই সবগুলা মানের সামেশন। সো আমরা 2 ক্লিক করে ইকুয়াল চাপবো, তাহলে আমাদের মানটা দেখাবে। তো সাম ওভার এক্স এর মান আমরা পেয়েছি 4995। এটা হচ্ছে আমাদের সাম ওভার এফ আই এক্স এর মান। তো আমাদের দরকার ছিল এক্স বারের মান। তো এক্স বার ইকুয়াল টু কত আসে আমরা একটু বের করে নিতে পারি। তাহলে 4995 ডিভাইডেড বাই 93, তার মানে এই মানটা আসবে 53.71। এটা হচ্ছে আমাদের এক্স বারের মান আসছে। আমাদের নেক্সট কাজ হচ্ছে এক্স আই থেকে এক্স বারের মান
বাদ দিয়ে এটার মানগুলো বের করা। তো এটা আমরা সবাই বের করতে পারবো। তো এইটা আমি একটু স্কিপ করে বের করে ফেলি। আমরা বের করে ফেলেছি সবগুলো মান। এখন আমাদের কাজ হচ্ছে fi মাল্টিপ্লাইড বাই xi মাইনাস x বারের যে মান, এই দুইটা মানের মাল্টিপ্লিকেশন করে fi সাথে এটা, তার মানে এইটা এবং হচ্ছে এই দুইটার মাল্টিপ্লিকেশন আমাদের এখন লাগবে। তো এই কম্পিউটারে যে আমরা 5টা মান ইনপুট করেছিলাম সে কিন্তু ওই 5টা মান এখনও মেমোরিতে জমা করে রাখছে। তো এইটার সামেশন যখন আমরা চাইবো, আমরা যদি m প্লাসে ক্লিক করি সে n এর মান 6 দেখাবে, তার মানে আগের মানগুলো আমাদের ডিলিট করতে হবে যদি আমরা এটার সামেশন করতে চাই। তো মেমোরিটা ডিলিট করার জন্য আমরা করব হচ্ছে শিফট চেপে মোডে ক্লিক করব। এখানে দেখাচ্ছে হচ্ছে 1 নম্বরে SCL মানে স্ট্যাক ক্লিয়ার, অনেকের দেখাবে হচ্ছে MCL মানে মেমোরি ক্লিয়ার। তো আমরা 1 চেপে ইকুয়াল দিব, তাহলে আমাদের মেমোরিতে যা ছিল স্ট্যাটে যা ছিল সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমরা এখন এইটা করার জন্য প্রস্তুত। তো এইটার জন্য সেমভাবে এখন আমরা কি করব, আমরা হচ্ছে fi হচ্ছে 12 মাল্টিপ্লাইড বাই xi থেকে x বাদ দিয়ে প্রথম মানটা পেয়েছিলাম -18.71। আমরা পেলাম, এটা পেলাম 224.52 -224.52। এইটা আমরা সেমভাবে m প্লাসে ক্লিক করলে সে একটা মান মেমোরিতে রাখলো। তো সেমভাবে যদি আমরা সবগুলো মান মেমোরিতে রাখি, লাস্টে গিয়ে আমরা কি পাবো, সামেশন পেয়ে যাব। তাহলে আমরা পরেরটা করি, 24 মাল্টিপ্লাইড বাই 8.71, তাহলে 24 মাল্টিপ্লাইড বাই -8.71, এটা দেখাচ্ছে 209.04 -209.04। এটা আমরা m প্লাসে ক্লিক করলাম, এর মান 2 দেখাচ্ছে। সেমভাবে বাকি তিনটা আমি করব। তো আমাদের 5টা মান উঠানো শেষ। এখন আমরা আমাদের দরকার হচ্ছে এই কলামটার সামেশন। তো আমরা সেমভাবে এসিতে ক্লিক করে বাইরে চলে যাব, শিফট চেপে 1-এ ক্লিক করব, তাহলে সাম ওভার x দেখাবে। তাহলে সাম ওভার x-এ আমরা 2-এ ক্লিক করে ইকুয়াল দিব, আমাদের মানটা আসছে -0.03 -0.03। আবার আমরা মেমোরিটা ক্লিয়ার করে নিব। মেমোরিটা ক্লিয়ার করে আমরা হচ্ছে এর পরের কলামের জন্য আমরা প্রস্তুত হব। পরের কলামে আমাদের এই মানটার স্কয়ার আছে এবং সাথে fi মাল্টিপ্লিকেশন আছে। তো আমরা প্রথমে 12 মাল্টিপ্লিকেশন ব্র্যাকেট দিলাম একটা -18.71, এটা হচ্ছে স্কয়ার, ইকুয়াল দিলাম, আমাদের মানটা আসছে 4200.7692। তো এটাকে আমরা রাউন্ড অফ করে আমরা লিখবো হচ্ছে 4200.2 ঘর যদি রাখি তাহলে আমাদের হচ্ছে 77। এটাকে আমরা m প্লাস দিয়ে একটা মান ইনপুট করলাম। সেমভাবে আমরা আবার করব হচ্ছে 24 মাল্টিপ্লিকেশন -8.71, এটাকে আমাদের স্কয়ার করতে হবে, ইকুয়াল 1820.74। ঠিক সেমভাবে এখন আমরা এটার মানটা ক্যালকুলেশন করব। আমরা 5টা মান ইনপুট করে ফেলেছি, এখন আমাদের দরকার সামেশন। ঠিক সেমভাবে আমরা
1 ক্লিক করব, 2 ক্লিক করব এবং ইকুয়াল দিলে আমরা পেয়ে যাব 12,445.16। এটা আমরা পেয়ে গেলাম। তো সেম ভাবে আমরা হচ্ছে কিউবের জন্য বের করতে পারবো, 4 এর জন্য বের করতে পারবো। এটা আমি আর দেখাবো না, এটা আর দেখানোর দরকার নেই। তোমরা সবাই এটা বের করবা, বের করে এখানে মানটা বসাবা। এই মানটা অ্যাপ্রক্সিমেটলি আসবে হচ্ছে 183,746। তোমরা বের করবা, বের করে যা আসে তাই লিখবে। এটা আমি অ্যাপ্রক্সিমেটলি লিখে দিলাম। তারপরের মানটা আসবে 375,0256.8। এই মানটাও লিখে দিলাম, তোমরা বের করবো। তারপরে আমাদের হচ্ছে এখন যেহেতু আমরা 4টা মান পেয়ে গেলাম, এইটার সামেশন পেয়ে গেলাম, তো μ1 এর জন্য আমাদের হচ্ছে fi xi মাইনাস x বার ডিভাইডেড বাই n। তার মানে আমরা এই মানটা বসাবো -0.03 ডিভাইডেড বাই হচ্ছে n এর মান 93, মানটা আমরা পেয়ে যাব। μ2 এর মান আমরা পেয়ে যাব, μ3 পেয়ে যাব, μ4 পেয়ে যাব, μ3 পেয়ে যাব, μ4 পেয়ে যাব। তারপরে আমাদের বেটা 1 এর মান দরকার। বেটা 1 ইকুয়াল টু আমরা μ3 স্কয়ার ডিভাইডেড বাই μ2 কিউব আমরা পেয়ে যাব, বেটা 2 μ4 ডিভাইডেড বাই μ2 স্কয়ার। এই মানটা আমরা পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে আমাদের প্রসেস। আমরা আশা করছি হচ্ছে এই ক্যালকুলেটর ইউজ করে আমরা এই মানগুলো বের করতে পারবো।